তো জিলহজ মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করে থাকি। জিলহজ মাস, এই জিলহজের প্রথম যে 10 রাত, এই 10 রাতও আল্লাহর কাছে অনেক মর্যাদা। কয় রাত? 10। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশ, আল্লাহ 10 রাতের শপথ করেছেন। আল্লাহ যদি কোনো বিষয়ে শপথ করেন, ওই বিষয়টা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ হওয়ার কারণে, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওই বিষয়ে আল্লাহ শপথ করেন। যেহেতু জিলহজের 10 রাতের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন, এখান থেকে বোঝা যায় জিলহজের প্রথম যে 10 রাত, এই 10 রাতের গুরুত্ব, ফজিলত, মর্যাদা অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আযমা আইয়ামিদ দুনিয়া আল আশার, দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, ইয়ানি আল আশার, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফজলুল আইয়াম, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আল আশার, ইয়ানি আইয়াম আল আশার। জিলহজের প্রথম 10 দিন এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদার। এইভাবে আসছে বর্ণনাটা। ইন্না, আপনারা এরকম করলে যখন করেন না সবাই একসাথে, তখন ভয় পাবে কিন্তু, ঠিক আছে? পরে আর ঠিক হবে না। তো এমন করলে যদি এরকম করেন একসাথে সবাই, তাহলে যিনি মাইক ঠিক করবে উনি মাথা ঠিক থাকে না যে এখন কি কোন দিকে যাব। তো যাই হোক, ঠিক আছে, বুঝতেছি যে কিছু কথা গুরুত্বপূর্ণ শুনতে থাকলে ডিস্টার্ব হইলে সবারই খারাপ লাগে, আমারও লাগে। তা আমরা যদি একটু সুযোগ দেই, উনি ঠিক করার চেষ্টা করতেছে, ঠিক? আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দিব ইনশাআল্লাহ, না হয় দেখবেন ঠিক হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আফজালাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আইয়ামুল আশর, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে কি পাইলাম দেখেন তো, সবচেয়ে সম্মানিত মাস কয়টা? এই 4টার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা? জিলহজের প্রথম 10 রাত মর্যাদাপূর্ণ, প্রথম 10 দিন মর্যাদাপূর্ণ। আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, তিরমিজির 757 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা, এই 10 দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ, এই 10 দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোনো নেক আমল আল্লাহর কাছে নাই। এই 10 দিনে নেক আমল করা এত প্রিয়। তো এই 10 দিনের অনেক মর্যাদা। তো এক সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এটার চেয়ে মর্যাদাপূর্ণ না। হ্যাঁ, কি বললো? আল্লাহর রাস্তায় জিহাদ করাও মর্যাদাপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে, বের হওয়ার পর সমস্ত টাকা পয়সা জান মাল সব খরচ করে ফেলছে জিহাদের ময়দানে, কিছুই নিয়ে আসতে পারে নাই, শুধু খরচ করছে আর দিছে,
এই মুজাহিদের চেয়ে আবার এটা দামি না, হ্যাঁ এই মুজাহিদ আবার এটার চেয়ে আরো বেশি দামি। যে মুজাহিদ জান মাল নিয়ে গেছে, সব শেষ করছে, কিছু আনতে পারে নাই, রাসূল বলেন সে আবার দামি। হ্যাঁ জিহাদের চেয়ে এই ইবাদত দামি। নবী বলেন আবার হ্যাঁ মনে রাখবা, জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে গেছে, যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই, সে কিন্তু আবার এদের চেয়ে, যারা এই আমলগুলা করবে এদের চেয়েও দামি। জিলহজের প্রথম 10 দিন অন্যান্য ইবাদত তো বাড়ায়া করবেন, এর মধ্যে 3টা ইবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 5446 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজের এই 10 দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার পাঠ করবে, আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে একটা হবে 9 জিলহজ। বলেন একটা হবে কি? 9 জিলহজ, ইয়াউম আরাফা। এই 9 জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো জিলহজের প্রথম থেকে টানা 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? জিলহজের 1 তারিখ থেকে টানা 9টা রোজা রাখা, চেষ্টা করা এই আমলটা করার, টানা 9টা রোজা রাখা জিলহজ মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নাসাই শরীফের 2417 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। ওয়া ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখের রোজাটা রাখতেন। ওয়া ইসনাইনি ওয়াল খামিস, সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন। যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য হলো 9টা রোজা রাখা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন, নবীজি আশুরার রোজা রাখতেন, নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, নবীজি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে এই সুন্নাহগুলা আমরা যেন সবাই আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন, কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন। জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না, মানে খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদি পারেন আর কি করবেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান, পকেটে মোবাইল রাখেন, তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি, ঠিক না? এখন আমি যেই বর্ণনাটা বললাম 1977, এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা। বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে 5013 নম্বর হাদিস। দেখেন এটাই মিলবে শিওর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল জিলহিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিহা, আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। মনে থাকবে নি? চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকে। দেখেন আমরা যুক্তি খুঁজবো না সব জায়গায়, হুজুর এটার কি ফায়দা, চুল কাটবো না, নখ কাটবো না 9 দিন, আমার রসুল বলছে বাস এটাই ফায়দা। এত যুক্তি খোঁজার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল কাটা নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা, ইনশাআল্লাহ আমরা আমল করব। এবার আসি 9 জিলহজ, ইয়াউম আরাফা। ইয়াউম আরাফা, আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য
নয় জিলহজ। ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া, বিন বাজ, ইবনে উসাইমিন রহিমাহুমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন। কোন দিনে? আরাফার দিনে। কানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীরে তাশরিক শুরু করতেন। তো এই যে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে তাশরিকটা বলতেন কবে? আরাফার দিন। এটা বইলা তিনি শেষ করতেন 13 তারিখ আসরের নামাজের পর। এখন বলেন জিলহজের 13ই জিলহজ, বলেন সবাই 13ই, বলেন তো সবাই 13ই। তো 13ই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে, তো আরাফার দিন কয় জিলহজ হবে? কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিলহজ? ফজর থেকে 9 জিলহজ। বলেন কয় তারিখ ফজর থেকে? এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব, মানে আরাফার দিন থেকে, তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে 8 তারিখ। কয় তারিখ? এখন 8 তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবীরে তাশরিক হয়ে যাবে আপনার আরো 5 ওয়াক্ত বারার নামাজ। এমনি কয় ওয়াক্ত হয়? 4 5 20 আর 3 কত হয়? 23 ওয়াক্ত। 9 10 11 12 এই 4 দিনে 4 5 20, 4 5 20। 13 তারিখ ফজর, জোহর, আসর, তো 20 আর 23 3 কত হয়? এখন যদি 23 ওয়াক্ত নামাজে আপনি তাকবীরে তাশরিক পড়বেন, এখন যদি আপনি ইয়াউমা আরাফা থেকে শুরু করেন মানে 8ই জিলহজ থেকে শুরু করেন, তো আরো 5 ওয়াক্ত বাড়াইলে কত হয়? 28 ওয়াক্ত। কিন্তু 28 ওয়াক্ত তো তাকবীরে তাশরিক না। আবার আরেকটা, আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি, তাহলে পরের দিন আমাদের দেশে হয় 9 জিলহজ, তাদের দেশে হয় 10ই জিলহজ, তো পরের দিন কোরবানি করেন। এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। হ্যাঁ, 9 জিলহজ উদ্দেশ্য। অসংখ্য অগণিত হাদিস আপনি আকপিস করলে এটাই বোঝা যায় যে 9 জিলহজ এটাই উদ্দেশ্য। ইয়াউমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা, একটা নাম, যে আরাফার দিন। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, এটাই একটা মীমাংসিত মাসালা। আল্লাহ ঝগড়ামুক্ত আমল করার তৌফিক দান করেন। ঝগড়া থেকে বাঁচার উপায় কি? যে হুজুর আমি ঝগড়া করবো না, তো কি করবেন? আমি ঝগড়াও যেন না করতে হয়, আর কেউ যেন আমারে এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি, যদি আমারে কেউ জিজ্ঞাসা তুমি কি 9 জিলহজ রোজা রাখছো না আরাফার দিন, আমি কি করবো? হুজুর আপনি সবগুলা রাখবেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখবেন, আর কোনো ঝামেলা থাকবে না। তখন যদি আপনার কেউ জিজ্ঞাসা আপনি কবে রাখছেন, আপনি বলবেন আমি 9টা রাখছি। যদি বলে আরাফার দিন রাখছেন না 9 জিলহজ, আপনি বলবেন সব রাখছি। আবার বলবে আরাফার দিন না 9 জিলহজ, আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব। আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরাফার দিন না 9 জিলহজ? যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না, তো আপনি এটাই করবেন, একদম 9টা রাখবেন, আর কোনো ঝামেলা থাকবে না। কেউ জিজ্ঞাসা করবে যে ভাই আরাফার দিন রাখছেন না 9 জিলহজ, এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা, আপনি বলবেন ভাই সবগুলা রাখছি। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। নবীজি বলেন আরাফার দিনের রোজা তথা 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আমার আশা তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আগের পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা, জিলহজ মাসের আরেকটা আমল হলো 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলবো। পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে। নারীরা নিম্ন আওয়াজে, আর পুরুষরা মোটামুটি উচ্চ, আবার একদম মসজিদ ভেঙে ফেলবেন এমন না, মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি করা। বলেন কি করা? কোরবানি করা। কোরবানির আমলটা এটা অনেক গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, জিলহজ মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কররি, এটা হলো কোরবানির দিন আর কোরবানির পরের দিন।
একটা হলো জবাইয়ের দিন আর একটা মেহমানদারির দিন। বলেন বাংলাটা, জবাইয়ের দিন আর মেহমানদারির। ইয়াউমুল করমানি মেহমানদারির দিন, ইয়াউমুন নাহার মানি জবাইয়ের দিন। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জবাই করার দিন, আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন মেহমানদারির দিন, মানে পরের দিন খাওয়ানোর দিন। তো কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব, করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো, মাথায় রাখবেন। এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই, এই মাসালাগুলা কেউ কিন্তু জিজ্ঞাসা করে না। এটা কেন বলতেছি, কারণ আপনারা আবার আজকের এইগুলা জিজ্ঞাসা করে প্রত্যেক মাহফিলে যে আমার মাসালা জিজ্ঞাসা করবো না, আমি সরাসরি মাসালা দিতে পারি না, যোগ্যতাও রাখি না, মাথায় রাখবেন। এই জন্য আমারে কেউ কোনো মাহফিলে মাসালা জিজ্ঞেস করে না, হুজুর এটা বলেন, জি না, আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না, ওই যোগ্যতা এখনো হয় নাই, কখনো হইলে বলে দিব।